দেখেন অবস্থা, মানে মাত্র একটা ভিডিও শেষ করলাম আমাদের রামিসাকে নিয়ে, যেখানে পুরো বাংলাদেশ কাঁদতেছে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের বিবেককে নাড়া দিয়েছে, কান্না করতেছে ভিতর থেকে, মন থেকে। দেখেন একটা ঘটনা ঘটতে না ঘটতে আরেকটা ঘটনা দেখেন। বনশ্রীতে মাদ্রাসা শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পায়ুপথে অস্বাভাবিক চিহ্ন। এদেশে আসলে কি শুরু হলো দেখেন। জাস্ট 51 মিনিট আগে এরকম একটা পোস্ট দিয়েছে একজন, ওনার নাম কি, জ্যাকব মিল্টন নামে একজন ভদ্রলোক। দেখেন কি, মানে কি একটা পরিস্থিতি, মানে আসলে কি বলবো আর বলেন। মানে আপনি কোন জায়গাতে আপনি নিরাপদ থাকবেন বলেন, কোন জায়গাতে নিরাপদ আছে? মাদ্রাসার মধ্যে জায়গাতে মানে প্রায় শোনা যায় যে এরকম এই সমস্ত অস্বাভাবিক ঘটনা ঘটতেছে, বলাৎকার হচ্ছে, মাদ্রাসার হুজুররা বাচ্চাদের মারতেছে। এতিম এতিম বাচ্চা কাছে, এখন বেশিরভাগ এতিম বাচ্চা কাছেই পড়তে চায় ওইখানে, বেশিরভাগ গরিব ঘরের ছেলেরা অথবা মেয়েরা পড়তে চায়, আর সেখানে এরকম এই সমস্ত মানে কাজকামগুলো হয়। আসলে কি একটা পরিস্থিতি, কারো কোনো মাথা ব্যথা নাই, মানে কারো কোনো মাথা ব্যথা নাই কি হচ্ছে দেশের ভিতরে। এটা কোনো কথা? মানে দেখেন, একটা ঘটনা ঘটলো, ঘটার পরে আরেকটা ঘটনা ঘটলো, মানে এটা কি হচ্ছেটা কি, কি হইতেছে এগুলা? এই মাদ্রাসাগুলো নিয়ে আসলে অনেকদিন কিছু কথা বলতে চাই। আসলে এই মাদ্রাসাগুলো আসলে বন্ধ করে দেওয়া উচিত, মাদ্রাসাগুলো আসলে বন্ধ করে দেওয়া উচিত। এমনি এমনি দিন জামানা মানে শেষের দিকে, হ্যাঁ মানে জামানার শেষের দিকে কিয়ামতের আলামত চলে এসেছে। শুধু শুধু এই বালসাল মাদ্রাসা রেখা লাভ নাই, বালসাল মাদ্রাসা তুলে দেওয়া উচিত। তুলে দিয়ে শালা এদেরকে আসলে এদেরকে মানে জেনারেল কারিগরি শিক্ষা আনা দরকার। এই যে কে যেন একটা কথা বলছিল যে এদের দিয়ে কোনো কামই হয় না আসলে দেশে, কোনো কাজ হয় না। এক খালি ওই জানাজার সময় খালি মানে ইসারা কোনো ওই জানাজা আমরা নিজেরাও করতে পারি, নিজেরাও করে দুইটা কী বলে দুইটা এই কী বলে কী জানাজার দোয়া বলেই হয়ে যায়, হুজুর মুজুর লাগে না। এই বালসাল করতে যায় মানে এই যে সমস্ত মাঝে মাঝে মেজাজটা এমন গরম হয়ে যায়, মানে এমন দেশ, এমন জায়গায়, এমন মানুষের বিকৃত মন মানুষের, মানে চিন্তাই করা যায় না। এটা বাংলাদেশ বলেই সম্ভব, বাংলাদেশ বলেই সম্ভব। এই হারাম দাদারা, শুয়োরের বাচ্চারা, মানে এরা এরা দেশ নিয়ে কোনো চিন্তাও করবে না, দেশের 12টা বাজে দিবে, আর আমরা হলো জনগণ খালি মরবো আর মরবো, আর হলো এই সমস্ত জিনিস বলবো, কুত্তার বাচ্চারা। মানে গালাগালি ছাড়া কিছু আসে না ভাই মুখ দিয়ে। আমি সরি, দুঃখিত, আমি কোনোদিন গালাগালি করি না এভাবে, বাট উপায় নাই। আরাম দাদা, দেশটা শেষ করে ফেললো কি